একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবু দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1,00,000 টাকার 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য, এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না বলে না? বলে। আসলে বোকাকে, আসলে পাগলকে, আসলে মূর্খকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আর আমরাই বা পৃথিবীতে কেন এসেছি? আর আমরাই বা পৃথিবীতে কি করতেছি? এত কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্যই বা কি, আমাদের লক্ষ্যই বা কি? যতক্ষণ না মানুষের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয়, ততক্ষণ মানুষ একটি মাঝিবিহীন নৌকার মতো কোথায় যাবে তা ঠিক করতে পারে না। এই জন্য মানুষের সবার আগে ঠিক হওয়া উচিত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। একটা যুবকের অনার্স, মাস্টার্স, এসএসসি, এইচএসসি, পিএইচডি সবকিছু কমপ্লিট করে চাকরি পেতে পেতে 30 থেকে 35 বছর হয়ে যায়। এই 30-35 বছর সে শুধু একটা চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করেছে। সে আর বাঁচবে কতদিন? আর খুব জোর 30 বছর, তাই নয় কি? তো মাত্র 30 বছরের নিশ্চিতভাবে জীবনযাপনের জন্য সে তার পূর্বের 30 থেকে 35 বছর কঠোর পরিশ্রম করেছে কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায়, কোনো মতে যদি একটা কাজ পাওয়া যায়। ঠিক আছে, মেনে নিলাম 30-35 বছর পরিশ্রম করলো চাকরির জন্য, তারপরে চাকরি পেয়ে গেল, টাকা পয়সা উপার্জন হচ্ছে, ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে, ছেলে মেয়ে মানুষ হচ্ছে। তারপরে এত কিছু করার পিছনের আসল উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি মালি, আমার টাকা আমার টাকা আমার টাকা। হে আদম সন্তান, তোমার কিসের টাকা? মা আকালতা ফা আফনাইতা, জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিলে তা কি এখন আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সকালে যা খেয়েছো দুপুরে তা হজম হয়ে যায়, দুপুরে যা খেয়েছো রাত্রে তা হজম হয়ে যাবে, রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে। টাকা দিয়ে তুমি কি করো? টাকা দিয়ে তুমি খাবার কিনো, চাউল কিনো, ডাল কিনো, রুটি কিনো, খাদ্যদ্রব্য। মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না, আরো কিছু করে? কথা বলে, আরো কিছু করে। আর কি করে? মানুষ জমি জায়গা কিনে, বাড়ি ঘর তৈরি করে, বিল্ডিং বানায়। তো সেটার কথা আল্লাহ রাসূল কি বলতেছে? সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যা তুমি খেলে তা হজম হয়ে গেল, যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল, নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করো না কেন, খাওয়া আর কাপড় ক্রয় বাদে, খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন, বাড়ি হোক জমি হোক, সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে আপনার থাকলো কি? এই যে 30-35টা বছর আপনি পরিশ্রম করলেন, হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন মাঠে জমিতে, চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল, জামা কিনে জামা নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করলেন আল্লাহ রাসূল বলতেছে আপনি শুধু মরেই দেখেন। আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন, আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নিবে, ওটা আপনার নয়। তাহলে আপনার থাকলো কি? পৃথিবীতে আপনি কেন এসেছিলেন? কি জন্য পৃথিবীতে এসেছিলেন? আপনার কাজটা আসলে কি ছিল? কি করা আপনার উচিত ছিল? এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি, অবশ্য কর্তব্য। আজ যে সন্তান সন্ততির জন্য, যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা খাটুনি খাটেন, সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কঠিন কিয়ামতের দিন, যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন, আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন, আপনার সেই প্রাণপ্রিয় স্ত্রী, আপনার সেই প্রাণপ্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন সত্য বলেন। তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকলো? পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন?
আপনার কি করা উচিত ছিল? আপনি কি সাথে নিয়ে গেলেন? কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে কি বলবে? হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আসো আমার আমলনামা পড়ো, আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার অবস্থা কি হবে? যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, আজকে আমার তা কাজে আসতেছে না। কিয়ামতের মাঠে টাকা, রুপি, রিয়াল, দিনার এগুলো কিছু থাকবে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুনাহ। কেউ যদি কারো কাছে 5,000 টাকা পেয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে টাকাই গুনে দেওয়ার সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনাহ। হয় 5,000 নেকি গুনে দিতে হবে, অথবা 5,000 গুনাহ নিয়ে নিতে হবে। কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে, সেই মুদ্রার নাম নেকি আর গুনাহ। ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাপ্রলয়, মহা ভয়ঙ্কর ঘটনা। সেই মহাপ্রলয় কি তোমরা জানো? সেই মহা ভয়ঙ্কর কি তোমরা জানো? সেই মহা বিপদ সংকেত কি তোমরা জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পোকামাকড়ের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যেই দিন বিশাল হিমালয় পাহাড় হবে ধ্বনিত তুলার ন্যায়। এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম, আমি আপনি দুনিয়াতে কি করতেছি, কিসের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের আসলে কি করা উচিত ছিল, কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে, সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবু দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1 লক্ষ টাকার 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য, এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না বলে না? বলে। আসলে বোকাকে, আসলে পাগলকে, আসলে মূর্খকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিয়ামতের দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, সবচেয়ে বেশি পরহেজগার কারা? আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আরবিতে একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি ভুল কাজ করেছি, নিজেই নিজের সমালোচনা করে। এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা। তো আরবিতে একটা প্রবাদ আছে, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সেই বুদ্ধিমান।